হঠাৎ করেই অকল্পনীয় পরিস্থিতির মুখে পড়েছে বিএনপি সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পিওপিএম তারেক ভাইয়া এবার বুঝবেন কত দানে ধানে কত চাল, আজ থেকেই টের পাবেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। দর্শক, আসল জম এবং বিএনপিকে ধরছে, বিএনপির জম। শুধু বিএনপি না, মনে রাখবেন এই আলোচনার ভিতরে ঢোকার আগে এই থিওরিটা দিয়ে দিই, কোনো সরকার, সেটা গণতান্ত্রিক সরকার হোক আর যে সরকারই হোক, তারা কোন জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়? সেনাবাহিনী এবং বিচার বিভাগ, এই দুইটা বিষয় সবচেয়ে ভয়ের বিষয়, সবসময় আতঙ্কে থাকে। এই জন্য যারা ফেসিস্ট, যাদের নৈতিক ভিত্তি দুর্বল, তারা প্রথমে সেনাবাহিনী দখল করেন, এরপরে বিচার বিভাগকে কবজা করেন, তার পছন্দের প্রধান বিচারপতি বানানোর জন্য কত কিছু করেন। বাংলাদেশের ইতিহাসে এটা, যে যেভাবেই হোক পছন্দের প্রধান বিচারপতি বানাতে হবে, পছন্দের সেনাপ্রধান বানাতে হবে। কিন্তু তারপরও এই দুইটা জায়গা নিয়ে অনেক ভয়, সিভিল অ্যাডমিন নিয়ে ভয় নাই। কারণ ইতিহাস ঘাটলে যেটা দেখা যায়, নিজে যাকে পছন্দ করে প্রধান বিচারপতি বানিয়েছে সেই তার বিরুদ্ধে সঠিক রায় দিয়েছে। কারণ বিচার বিভাগের লোকজন দালালি করলেও মিনিমাম নৈতিকতা থাকে। একদম চূড়ান্ত পর্যায়ে দালাল এনায়েতুর রহিম কিংবা এই শামসুদ্দিন চৌধুরী মানিক, এদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে দালাল খুব কম হয়। ইতিহাস বলে যে প্রধান বিচারপতিরা এবিএম খায়রুল হকের মতো দালাল খুব কম হন, কিছুটা হলেও ভালো হন। বাংলাদেশের ইতিহাসে যত প্রধান বিচারপতি এসেছে বেশিরভাগই ভালো, খুব কম খারাপ। কারণ তারা দালালি করলেও একটা লিমিট বজায় রাখেন। সেম থিং সেনাবাহিনীর ক্ষেত্রেও বাংলাদেশের ইতিহাসে যত সেনাপ্রধান এসেছে বেশিরভাগই ভালো, কারণ যে নিয়োগ দিয়েছে তার চূড়ান্ত দালালি করে নাই। এরশাদের আমলে এরশাদ সর্বশেষ যাকে সেনাপ্রধান নিয়োগ দিয়েছিলেন, শেষ পর্যন্ত কিন্তু এরশাদের পা চাটেন নাই, তিনি এরশাদের হাত ছেড়ে দিয়েছেন। বিএনপি খালেদা জিয়া মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে, মইনুল আহমেদ কিন্তু খালেদা জিয়ার বা বিএনপির অবৈধ কার্যক্রমকে প্রশ্রয় দেন নাই, যদিও তিনি তার চাইতে বড় অন্যায় ঘটিয়েছেন, 111 ঘটিয়েছেন, যেটা বিএনপির অন্যায়ের কাজের প্রশ্রয় দেওয়ার চাইতেও বড় অন্যায়। এজন্য সেনাপ্রধান বা সেনাবাহিনী এবং বিচার বিভাগ, এই দুইটা, এটাকে জম বলা যায়, জমদূত। এবং পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি কথিত নির্বাচিত সরকারের পতন হয়েছে সেনাবাহিনীর সাথে কনফ্লিক্টের কারণে বা সেনা অভ্যুত্থানে। আবার অনেক দেশে সেনাবাহিনী সরাসরি ভূমিকা রাখেনি, কিন্তু পর্দার অন্তরালে সেনাবাহিনী ভূমিকা রেখেছে। তারপরে ভূমিকা রেখেছে সরকার পতনে বিচার বিভাগ। বিচার বিভাগের অনেক রায়, বিচার বিভাগের সাথে টানাপোড়েন, এতে দেখা যায় অনেক সরকার জয় বাংলা হয়ে গেছে, সারা পৃথিবী ব্যাপী এটা ওয়েল নোন। কিন্তু পুলিশ প্রধানের সাথে ঝামেলা, কোন এলিট ফোর্সের সাথে ঝামেলা, অমুক বাহিনীর তমুক বাহিনীর সাথে ঝামেলায় কোনোদিন কিছু হয়েছে এরকম কোন এক্সাম্পল নাই। বিচার বিভাগ এবং সেনাবাহিনী, এই দুইটি হচ্ছে জমদূত, বিশেষ করে যে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল তাদের জন্য। এখন তারেক রহমান এমনিতেই সেনাবাহিনী নিয়ে সবসময় চিন্তিত থাকেন, কারণ সেনাবাহিনীর সাথে 2007 সালেই তার একটা ঘটনা ঘটে গেছে এবং সেনাবাহিনীর কাছেই তার মুসলেখা সম্পর্কিত বিষয় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে জড়িত। আর বিচার বিভাগকে কবজা করতে চায়, কিন্তু বিচার বিভাগ কবজা করতে পারছে না। এইটি হচ্ছে আমার এই আলোচনার আলোচ্য বিষয়। ব্রেকিং নিউজ, এইমাত্র রায় প্রকাশ শিশির মনির ফেসবুক স্ট্যাটাস থেকে আপনাদের শোনাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে। নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে, রাষ্ট্রপতির উপর নয়। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। কেমন লাগে? এই যে দুইটা নির্দেশ দিয়েছে আদালত, এই দুই জায়গায় বিএনপি উল্টা পথে হাঁটছিল। বিএনপি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে চায় না, এই অধ্যাদেশ বাতিল করেছে। বিএনপি পুরো বিচার বিভাগকে, বিচারক নিয়োগ থেকে শুরু করে সবকিছু সরকারের হাতে রাখতে চেয়েছে, কিন্তু আদালত রায় দিয়েছে না, এগুলো করা যাবে না। নিম্ন আদালত থাকবে সুপ্রিম কোর্টের হাতে, আইনমন্ত্রী রায় লিখে দেবে নিম্ন আদালতের, এবং বিচারকদের কোথায় কি বদলি হবে নিজেদের মতো করে সব ঠিক করে দিবে, না এটা হবে না, এটা সম্পূর্ণ কোর্টের ব্যাপার। এবং আইন মন্ত্রণালয়ের লোকজন বিচার বিভাগের উপর সরি ঘুরাবে, এটা হবে না, একদম হিসাব ক্লিয়ার। এগুলো সব আলাদা সেক্রেটারিয়েট থাকবে, যেটা দীর্ঘদিনের দাবি এবং 160 বছরের ইতিহাসে যে কেউ পারেনি। ইউনূস সেই কাজ করে গিয়েছিল, কিন্তু সেটা বাতিল করেছে বিএনপি সরকার। কিন্তু এখন আবার বিচার বিভাগে স্পষ্ট করে বলে দিয়েছে এটা করতে হবে। এর মানে এই প্রথম বিএনপির সিদ্ধান্ত, তারেক জিয়ার সিদ্ধান্তকে
চ্যালেঞ্জ করলো, একদম উল্টে দিল বিচার বিভাগ। এটা শুরু, আরো বিএনপির অনেক অবৈধ কাজ, গণবিরোধী কাজ আমরা বিশ্বাস করি বিচার বিভাগ বিএনপি সরকারের বিরুদ্ধে রায় দিবে। এখন করেন, বিচার বিভাগকে উপেক্ষা করে পারলে জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের কাজ বন্ধ করে দেন এবং নিম্ন আদালত সুপ্রিম কোর্টের হাতে থাকবে না, এটা সালাউদ্দিন আর আসাদুজ্জামানের হাতে থাকবে। পারলে করেন না, দেখি এবার কি পারেন, এবার বুঝবেন। বিচার বিভাগের সাথে সাহস থাকলে লাগেন, এই সাহস নাই, কারণ বিচার বিভাগ আর সেনাবাহিনী হচ্ছে আপনাদের মতো যারা কাটচুপি করে ক্ষমতা আসে তাদের জন্য জমদূত, কিন্তু জনগণের সরকার, নির্বাচিত সরকারের জন্য এটা কোনো সমস্যা না। তো দর্শক, শুধু কি এখানেই না, ঘটনা আরো আছে। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ, রায় ছাড়াও বিচার বিভাগের বিবৃতি, তার ঐক্যবদ্ধ সুপ্রিম কোর্ট সচিবালয় কায়েম করতে হবে, বিএনপি সরকার চাক বা না চাক। এর মানে তারেক রহমানের ধান্দায়, তারেক রহমানের খায়েশে দেশ চলবে না, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতেই হবে, বিচারক ঐক্যবদ্ধ। এই বিচারকদের সাথে কনফ্লিক্টে যাওয়ার কোনো সাহস তারেক রহমান না, তারেক রহমানের পূর্বপুরুষদের কবর থেকে উঠালো এটা হবে না, কারণ এই জায়গা হচ্ছে জমদূত। বুঝতে পারছেন কোন পরিস্থিতির মুখে কোন কোন হায়না বলবো না, এটা পজিটিভ, আজরাইলের মুখে পড়েছে। কারণ শয়তানের জন্য আজরাইল, বিচার বিভাগ খারাপ মানুষের জন্য আজরাইল। আমরা এটাই চাই, খারাপ মানুষ যেন সবচেয়ে বেশি ভয় পায় বিচার বিভাগকে, আজরাইল হয়ে উঠছে বিচার বিভাগ। এখন এতক্ষণ জামাত এনসিবি কে ভুংবাং বুঝাতেন, না 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 এটা বিচার বিভাগ পৃথক করা যাবে না, এই সেই কত কিছু বুঝাতেন। এখন এদেরকে বুঝান পারলে, এখন দেখবেন যে তারেক রহমান এমনি চুপচাপ, মুখ থেকে কথা বের হয় না, ককটেল মারলেও কথা বের হবে না, মুখে ঠাডা পড়েছে মনে হয়, এখন তো আরো কথা বের হবে না। কিছুদিন দেখবেন যে মন টন খারাপ, কারণ বিচার বিভাগ একটা ছোটখাটো ডলা দিয়ে দিয়েছে এবং এই ডলাটা জামাতের পক্ষে গিয়েছে, সরাসরি জামাত এনসিবির যে আন্দোলন তার পক্ষে গিয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করার প্রস্তাব উঠলেও সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে অধস্তন আদালতের বিচারকরা ঐক্যবদ্ধ রয়েছেন। এক বিবৃতিতে এই অবস্থান জানায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সপ্তদশ বিজিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ফোরাম। বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে বিচারকদের মধ্যে কোনো ধরনের বিভক্তি নেই। বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ও আর্থিক স্বাধীনতা, জবাবদিহিতা এবং কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে অ্যাসোসিয়েশনের সব সদস্য সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ। 2025 সালের 20 নভেম্বর অন্তর্বর্তী সরকার অধীনে বিচার বিভাগ প্রতিষ্ঠার অংশ হিসাবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়। পরবর্তী মাসে সচিবালয় উদ্বোধন করা হয়। পৃথক এই সচিবালয়ের জন্য ইতিমধ্যে একজন সচিব, 15 জন জুডিশিয়াল অফিসার এবং 19 জন স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের সংশোধনী রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এর মানে বিএনপির খায়েশ চলবে না, বিচার বিভাগের সাথে একদম সরাসরি কনফ্লিক্ট বেজে গেছে। তবে এই জায়গায় বিএনপির কোনো ফাইজলামি আর করতে পারবে না, আমরা জানি। একদম মোমের মতো এখন বিএনপি সরকার বলে যাবে, তারেক রহমান করে যাবে, ধমক খেয়ে একদম চুপ হয়ে যাবে। যতটুকু এই যে একটা রায়ের কথা বললাম আর এই বিবৃতি বললাম, এটা মনে করেন বিরোধী দলের কয়েক মাস টানা হরতাল অবরোধের করার চাইতেও বড় ধমক।